आंखें खुली हो या हो बंद। सो हेलो गाइज, वेलकम टू माय न्यू व्लॉग। तो সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে আমাকে যেতে হচ্ছে বাজারে, কারণ কয়েকদিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না এবং আজকে যেতেই হবে, কারণ আজকে রোদটাও বেরিয়েছে। দেখুন জানলা দিয়ে দেখাই, রোদটাও দারুণ বেরিয়েছে আর ঘরে আনাজপাতি সেরকম নেই। সবার আগে আমাদের লোকাল মার্কেট হসপিটাল কালীবাড়ির মার্কেটে যাব, গিয়ে একটু কাঁচা বাজার করব, একটু সবজি টবজি আনবো আর সঙ্গে একটু মাছ নিয়ে আসতে হবে। তো চলুন আগে বাজারে যাই, বাজারে গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। আশা করি আমাদের এখানে দেশি মাছটা বেশ ভালোই পাওয়া যায়, ইলিশও দেখব, কিন্তু যেহেতু মাছের শেষ এখন ইলিশের গায়ে হাত কম দেব আর একটু সস্তার ভেতরে দেখতে চাই। তো চলুন আগে বাজারে যাওয়া যাক। আর এদিকে সোনামা দেখো সকালবেলায় মোবাইল নিয়ে বসে গেছে। তো এই হ্যাবিটটা খুবই ভালো হ্যাবিট, এটা প্রত্যেকটা বাড়িতে প্রায় হয়ে যায়। তো সবাই মানে ফোনটা দেওয়ার একটাই কারণ ও খাচ্ছিল না, তো খাওয়ানো হয়ে গেছে, এখন ফোনটাও নিয়ে নেবে। আর ও ফোন দেখলে দেখুন এরকম শুয়েই থাকে। আর ওদিকে মা আছে, মা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের যে ডিব্বা, এটা কিসের ডিব্বা বলুন তো? এটা হচ্ছে ওষুধের ডিব্বা। মার অনেক রকম ডিব্বা আছে, তো এইগুলো হচ্ছে মায়ের ওষুধ। সকালবেলা উঠেই ওষুধ খায়, আরও সারাদিনে প্রচুর ওষুধ খেতে হয়। আর মার আর একটা ডিব্বা দেখায়, এই দেখুন, এটা হচ্ছে আমার মায়ের আর একটা ডিব্বা, এটা হচ্ছে পানের ডিব্বা। এখানে শুকনো সুপুরি আছে, এখানে কাঁচা সুপুরি আছে, আর এটা হচ্ছে মায়ের টেবিল, এই টেবিলে বসে মা পান টান খায়। তো এই যে মা, তুমি কি আগে বিস্কুট খেয়ে তারপরে ওষুধ খাবে নাকি? ওষুধ খাবো, বিস্কুট খাবো, তারপরে আবার ওষুধ খাবো। ওষুধ খাবা, বিস্কুট খাবা, আবার ওষুধ খাবা, তাই তো? করকম ওষুধ খাও তুমি সকালে উঠেই? মোট 5-6 রকমের আছে, তাই তো? সারাদিনে 5-6 রকম খাই, তাই তো? আচ্ছা। আর এইদিকে দেখুন ইপিএফ রান্নাঘরে সব গোছগাছ করছে। তো লঙ্কা একেবারে নেই, লঙ্কা নিয়ে আসতে হবে। এটা কি গো? ও কাঁঠালের আটি। আর এটা কি হবে আজকে? লতি। তো এই হচ্ছে মার্কেট আমাদের। হ্যাঁ, ইলিশের বাচ্চা কত? 350 টাকা। 350? হ্যাঁ, 300 টাকা করে কি ইলিশের বাচ্চা? সত্যি ভালো হবে। এই মাছ ধরে কেউ? দেখো 1 কিলো না, দেখো কতটুকু হয়। 1 কিলো নেবো না, 500 দাও, কমাওর থেকে 500 দাও। মানে বড়গুলো রেখে দিলে না? কত? ইলিশের বাচ্চা নিয়ে নিলাম। কেটে দাও তাড়াতাড়ি কেটে দাও। এই হচ্ছে আমাদের বাজার। এ ফ্যাসা কত তোমার? কত? 25। আর পমফ্রেট 40। তো বন্ধুরা নিলাম এই ইলিশ বাচ্চা, আর এই দাদা কেটে দিচ্ছে। আর বন্ধুরা দেখুন বাজার করে আমি চলে এসেছি। এদিকে মা আর মেয়ে পড়াশোনা করছে, দেখুন। পাপা তুই কি পড়াশোনা করছো? কি পড়ছো? অ আ ই ই ই ই উ উ, তাই তো? হ্যাঁ, মা কই? আরে তোমার ফেভারিট মাছ নিয়ে এসেছি আজকে আমি, তোমার ফেভারিট মাছ। বাজারে যাওয়ার আগে বলে গেলাম মাছটা, ওই মাছের দিকে হাত দেবো না। হ্যাঁ, সেই মাছই নিয়ে চলে এসেছি, বুঝলে? গেটটা লাগিয়ে দিই। মাছ এনেছি, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই, মেয়ের ডিম খাবে?
এই দেখুন, এইগুলো হচ্ছে কাঁঠালের আটি। আর এই আটির সাইজগুলো একটু দেখুন, তাহলে কাঁঠাল যেটা হয়েছে সেই কাঁঠালের সাইজ কেমন হবে বলুন। সেরা মাছ নিয়েছি, আরে সেরা মাছ দেখো, সেরা মাছ। এই তো বাচ্চা ইলিশ। হ্যাঁ বাবা, কি দেখবো? কই এটা কি গো? এটা কি? তো চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি কি মাছ নিয়ে এসছি। দেখো কত ইলিশ খাওয়া তুমি, এক একটা করে খাবে সবাই আজকে, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো তো ইলিশের গন্ধ বেরোচ্ছে কিনা, আদৌ এই ইলিশ কিনা। ইলিশের ভালোই গন্ধ বেরোচ্ছে, বড়গুলোর থেকে ছোটতেই গন্ধ ভালো। হ্যাঁ বড় যে ইলিশ নিয়ে আসা হয় তার থেকে অনেক ভালো ভালো সেন্ট বেরোচ্ছে, বড় ইলিশের কোনো গন্ধই বেরোয়। যাক, তো কচুরমুখীও নিয়ে এসছি, দেশি কচুরমুখী। মা নিয়ে আসতে বারণ করেছিল, আমি নাকি কচুরমুখী চিনি না, সেই কচুরমুখীও নিয়ে এসছি। দেখো কচুরমুখী এখানে ঢেলে দিই, দেখো একদম মাটি লাগানো না, পরিষ্কার, দেখতে পাচ্ছ? আরে মাটি লাগানো গুলোই আনতে হয়। সেদিনকে কি বললে? এগুলো জলের কচুরমুখী, আমি পুরো পাগল হয়ে যাবো। সেদিনকে বললো মাটি লাগানো, সব নোংরা, সব পচা, আজকে পরিষ্কার নিয়ে আসলাম, আজকে বলছে এইগুলো জলের। মানে বুঝলাম না। হ্যাঁ তোমার কোলে নিতে হবে। ইতি কি সব রান্না বান্না করছে, ভয় পেয়ে গেলে নাকি? মা মাছ টাছ সব ভাজা হয়ে গেছে? কি বলো, ওটা আবার আসতো? সবই আসতো। ওয়াও, গন্ধ কিন্তু বেরোচ্ছে, বললে হবে না, ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে। ইলিশের যা দাম, তাতে করে এই ইলিশই মানে ভালো নাকি? আস্তে আস্তে ইলিশ খাবো আজকে, আর সেই মজা বন্ধুরা, আস্তে আস্তে ইলিশ খাবো। এই কচুরমুখী দিয়েছো? আচ্ছা, এইখানে যে আমি কচুরমুখী নিয়েছিলাম সেই কচুরমুখী? হ্যাঁ একদম গলেনি? এই কি গলেনি? শোনো মা, তুমি আমারে একদম ইয়ে করবা না, ঠিক আছে? কিছুটা চিনেছি, বুঝতে পেরেছো? একবার বলে মাটি লাগানো কচুরমুখী নিয়ে আসবি না, তুই কচুরমুখী চিনিস না, কচুরমুখীতে মাটি লাগানো থাকলে ওটা পচা হয়। আজকে নিয়ে এসছি একদম ধবধবে পরিষ্কার, মানে জল ধুয়ে রাখা, সবজি বাজার থেকে নিয়ে এসছি। সেটা দেখে বলছে এটা জলের কচুরমুখী, এটা সেদ্ধ হবে না। কচুরমুখীগুলো কেমন সেদ্ধ হয়েছে বলো, বলো বলো বলো? ভালো গলে গেছে। তাহলে এইভাবে ডিমোটিভেটেড করতে থাকে সবসময়, যে বাজার তুই করতে পারিস না, বাজারে চিনিস না, জিনিস চিনিস না। তো আজকে যে কচুরমুখী এনেছি সেটা পুরো একদম গলে গেছে। এই তুই এখানে কি করছিস রে? চিক খাবি? এই চিক দেখুন বন্ধুরা, এইভাবে চিপস আর চিপস, অবশ্যই এগুলো ওই লেস টেসের থেকে অনেক ভালো। তুমিও খাও, তুমিও খাও। বাবা এদিক চলে আসো, রান্নাঘর থেকে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আর এই ফ্যানটা বন্ধ করে দেবা, হ্যাঁ? ওটা নিয়ে খাটে ওঠা যাবে না, খাটে ওঠা যাবে না। চলো 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 চলো, ওই জায়গা চলো, ওই জায়গা গিয়ে বসো, এই জায়গা বসো, এই জায়গা বসো, এই জায়গা বসো, বসো। তো বন্ধুরা দেখুন, এবার আমার মেয়ে হাতে করে কি নিয়ে এসছে দেখুন। এটা কি বাবা? বোম। তুমি কোথায় পেয়েছো এটা? বোমটা কোথায় পেয়েছো? এখান দিয়ে রাত্রেবেলা ফোটাবো, ঠিক আছে? রাত্রেবেলা আমি এসে আরে দিদি ভাইরে তুই কোথায় পাবি, মণিমারে তুই কোথায় পাবি বল, কোথায় পাবি বল? তারা তো বারাসাত বসে আছে, মাসে একবার আসে, তারা কখন আসে তার জন্য তুই বাড়িগুলো ফেলে রেখে দেবি? হ্যাঁ, তাহলে আজকেই আমরা ফোটাবো, আজকেই আজকেই, আমি আর তুমি, ঠিক আছে? ভয় পেলে হবে না কিন্তু, আমি যখন ফাটাবো, ঠিক আছে? তোমারও হাতে নিয়ম করে ঘোরাতে হবে, ঠিক আছে? বন্ধুরা 1 বছর পুরনো বাজি আজকে ফাটাবো আমরা রাত্রেবেলা। আবার কোলে নিতে হবে, বারে বারে শুধু কোলে ওঠে। आँखें खुली हो या हो बंद, दीदार उनका होता है, कैसे कहूँ मैं ओ यारा ये
प्यार कैसे होता है टिक 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 टिक। आंखें खुली हो या हो बंद दीदार उनका होता है कैसे कहूँ मैं ओ यारा ये प्यार कैसे होता है टिक 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 टिक। গানটা শুনেছো তুমি? তোমার জন্মের বহু বছর আগে এই গানটা হয়েছিল, আমরা খুব নাচতাম এই গানটাতে, জানো? এই গানটা আমরা বক্সে বাজিয়ে শুনবো, ঠিক আছে? তো বন্ধুরা, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, সেই ইলিশ মাছ রান্নাও হয়ে গেছে। তো এই দেখুন আমাকে খেতে দিয়ে দিয়েছে, এই যে সাদা গরম ভাত আর এই সেই কচুরমুখী এবং হচ্ছে ইলিশ মাছ। তো একটু ইলিশ মাছ আর কচুরমুখী দিয়ে আগে দেখি কচুরমুখী কেমন গলেছে। দেখুন, মা আমাকে বলছিল আমি নাকি কচুরমুখী চিনি না, এই দেখুন দেখুন একেবারে ক্ষীর হয়ে গেছে, ক্ষীর ক্ষীর। আমি তো থাকতে পারছি না, সেই টেস্ট। তো বন্ধুরা, এই হচ্ছে মাছের ঝোল আর গরম ভাত, এতটাই গরম মাখা যাচ্ছে না ভাত। তো এই যে কচুরমুখী নিয়ে নিয়েছি, কচুরমুখী দিয়ে ওয়াও, আচ্ছা কিন্তু হেভি টেস্ট, হেভি টেস্ট। একটা মাছ খেতে হবে। দেখুন, একটা মাছের মাথা পেয়েছি, বিশাল বড় মাছ, এই দেখুন। সত্যি কথা বলবো মা, আগের দিন অত টাকা দিয়ে ইলিশ মাছ নিয়ে আসলাম, প্রায় 700 টাকা, তার থেকে অনেক ভালো টেস্ট, তার থেকে অনেক ভালো টেস্ট, খেয়ে বুঝবো। তো বন্ধুরা, এত সুন্দর টেস্ট, আর মাছটা একটু নোনতা নোনতা, বেশ ভালো, দারুণ টেস্ট।